নমস্কার বন্ধুরা, মডার্ন কিচেন বাংলায় সবাইকে স্বাগত। আজ আমি পটল চিংড়ির রেসিপি করে দেখাচ্ছি। প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি, ভেজে তুলে রেখে আমি ওই তেলেতে আবার পটলগুলো ভেজে তুলে রাখলাম, তারপর আলুগুলো ভেজে তুলে রাখলাম। তারপরে আমি আর একটু তেল দিয়ে ওতে জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়েছি, দিয়ে পেঁয়াজ বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি, দিয়ে ভালো করে কষলাম। তারপরে আমি আদা বাটা দিলাম। আদা বাটাটা আমি প্রথমেই দেবো না, পুড়ে যাবে, তেতো হয়ে যাবে, তাই তারপর আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। টমেটো কুচিগুলো দিয়ে একটু নেড়ে নিলাম। তারপর নুন দিয়ে দিলাম যাতে টমেটোগুলো গলে যাবে। তারপর আমি হলুদ দিলাম, লঙ্কা দিলাম, জিরে গুঁড়ো দিলাম, দিয়ে একটু সামান্য জল দিয়ে আবার কষলাম যতক্ষণ না তেলটা ছাড়ছে। তেলটা একটু ছেড়ে গেছে, তারপরে আমি টমেটো সস দিলাম। এই টমেটো সস দিলে দারুণ টেস্ট লাগে। তারপরে আমি আলু পটল ভাজাগুলো দিয়ে দিলাম। তারপরে কষলাম ভালো করে কষবো। আলু পটল দিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষবো। কষতে আমি এবার ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে আমি একটু নাড়লাম ভালো করে আমি একটু নেড়ে নিলাম। চিংড়ি মাছ, পটল, আলু মশলাটা দিয়ে ভালো করে নেড়ে এবার আমি জল দিয়ে দেব। আমি জল দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট 10 মিনিট বাদে আমি ঢাকাটা খুললাম। ঢাকাটা খুলে দেখলাম যে হয়ে গেছে। আমি লাস্টে নামাবার আগে আমি গরম মশলা দিলাম। গরম মশলা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে নিলাম। এবার আমার পটল চিংড়ির রেসিপিটা রেডি।